হ্যালো বন্ধুরা, আজ ভোরে বেরিয়ে পড়েছি আসামের কামাখ্যা মাকে দর্শনের উদ্দেশ্যে। প্রথমে নিউ কুচবিহার স্টেশন থেকে উঠে পড়েছি ট্রেনে, এরপর নেমে গেছি কামাখ্যা স্টেশনে। আর কামাখ্যা স্টেশনে তোমরা কিন্তু রেডি ফেডি হয়ে একদম চলে যেতে পারবে মন্দিরে। তো ওখান থেকে আমরা অটো ধরে নিয়েছি। তো দেখো, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু বাস পাওয়া যাবে। মাত্র 20 টাকায় তোমরা পৌঁছে যেতে পারবে কামাখ্যা মায়ের মন্দিরের কাছে। তো আমাদের হাতে যেহেতু সময় ছিল না, আমরা কিন্তু অটো রিজার্ভ করে নিয়েছি। তো যাই হোক, ফার্স্ট টাইম আমিও গেছি ওখানটায় পুজো দিতে। তো এই দেখো আমরা যাচ্ছি, আর কি সুন্দর পাহাড় দিকে উঠে যাচ্ছে গাড়িটা, ভীষণই ভালো লাগছে। তো পাহাড় মানেই একটা প্রকৃতির ছোঁয়া, ভীষণই ভালো লাগে। তো দেখো, প্রথমেই গিয়ে কিন্তু ডান সাইডে তোমরা হচ্ছে টিকিট নেবার কাউন্টার পেয়ে যাবে। তো আমি আর আমার মেয়ে মিলে ওখানে বসে গেছি টিকিট নিতে। ওখানে কিছুটা টাইম বসতে হয় টিকিট নেওয়ার জন্য। তো আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, ওখানে দুটো কোঠা থাকে, তোমরা ভিআইপি কোটাতেও নিতে পারো বা নর্মালেও নিতে পারো। তো ভিআইপি কোটাতে ওখানে পান্ডা ধরে নিতে হবে, ওখানে একটা অ্যামাউন্ট দিতে হয়। যাই হোক, আমাকে বাড়ি থেকে মা বলেই দিয়েছিল যে ভগবানকে দর্শন করতে হলে কষ্ট করে দর্শন করতে হয়, তবেই তো ভগবানের দেখা পাওয়া যায়। তাই মায়ের কথা শুনে আমিও কিন্তু লাইন ধরেই পুজো দিয়েছি। তো ওখান থেকে টিকিট নেওয়ার পর এখানে এখন মোটামুটি 1 কিলোমিটার তোমার যেতে হবে মন্দিরের কাছে। তো ওখান থেকে হেঁটে যাচ্ছি মন্দিরের ওখানে। তো ওখানে গিয়েও কিন্তু কিছুটা টাইম বসতে হবে। তো দেখো কি সুন্দর সিঁড়ি বেয়ে 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 উঠে যাচ্ছি। তো তোমরাও যদি চাও পান্ডা ধরে পুজো দিতে, তাহলে কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট দিলে ওখানে 1.5-2 ঘন্টার মধ্যে পুজো দেওয়া যায়। আর যদি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে চাও, তাহলে কিন্তু মোটামুটি গোটা দিনটাই লেগে যায়। আর সিজনে গেলে তো মানে কোনো কথাই নেই, অনেকটাই টাইম লেগে যাবে। তো কোনো ব্যাপার না, মাকে তো দর্শন করতেই হবে, তাই না? আর কষ্ট করব না সেটা তো হয় না, আমি কষ্ট করেই পুজো দেব। তো প্রথমেই গিয়ে কিন্তু একটা ঘর মতন জায়গা আছে, ওখানে বসে পড়েছি আমরা প্রত্যেকেই, মানে যারা যারা লাইন ধরে পুজো দেবে। তো ওখানে কিন্তু গরম, যেহেতু ফ্যানেরও ব্যবস্থা আছে ওখানে, ফ্যান বা বসার জায়গাও আছে। এরকম না যে পুরো লাইনটাতে তোমার দাঁড়িয়ে থাকতে হবে, তা না, ওখানে সুন্দরভাবে ব্যবস্থা করা আছে। তো ওখানে তোমরা হচ্ছে গিয়ে লাইনে মানে বসবে আবার দাঁড়াবে, বসবে আবার দাঁড়াবে, এভাবে। আর মন্দিরের পাশেই কিন্তু দোকান ওখানে পাওয়া যাবে, সেই দোকান থেকে আমি কিন্তু পূজার জিনিসপত্র সব নিয়ে নিয়েছি, কারণ একবার লাইনে দাঁড়িয়ে গেলে ওখান থেকে বেরোনো একটু মুশকিল। তো দেখো, মেয়ে আর আমি মিলে কিন্তু বসে গেছি। আর আমার মেয়েটাও এত শান্ত, এত মিষ্টি, যে ওকে আমি গোটা দিন কিছুই খাওয়াতে পারিনি, কারণ ও উপোস থেকেই পুজো দিয়েছে। আর দেখো, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পাশ দিয়ে পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর। ওখানে মানে একটা পুকুর আছে, ওই পুকুরটাতে নাকি আগে দেবী স্নান করে মন্দিরে প্রবেশ করতো, সেটাই শুনেছি, তো ওটাই তোমাদেরকেও বললাম। তো তোমরা চাইলে কিন্তু এই পুকুরটাতেও স্নান সেরে নিতে পারো। না, আমরা আগেই স্নান সেরেই এসেছি মন্দিরে। তো দেখো, লোকজন ওখানে কিন্তু বসে বসে একদম ক্লান্ত হয়ে গেছে, কেউ কেউ একদম ক্লান্তিতে ঘুমিয়েও পড়ছে। তো যাই হোক, মায়ের দেখা তো করতেই হবে, তাই না? কষ্ট করলেই মায়ের দেখা পাওয়া যাবে। তো আমি কিন্তু গিয়ে পুজো দিয়ে দিয়েছি, কারণ গিয়ে দিয়ে দিইনি, মানে মোটামুটি 6-7 ঘন্টা আমার লাইনে দাঁড়াতে হয়েছে। তো পুজো ভেতরেরটা তো আর তোমাদের দেখাতে পারবো না, পুজো দিয়ে বেরিয়েছি। আর ওখানে তো ওখানে আরতির মতন হচ্ছিল। তো দেখো, সবাই মায়ের মন্দিরে নাচ করছে, ভালো লাগছিল, দাঁড়িয়ে একটু দেখলাম আমরা। আর দেখো, পুরো মন্দিরটাও তোমাদের দেখাচ্ছি। দেখো, পুরো মন্দিরটা একটু দেখে নাও। ভেতরে তো আর ফোন নেওয়া যাবে না, তো ফোন নিয়ে অ্যালাউ নেই, তো ভেতরটা তোমাদের দেখাতে পারবো না। তো দেখো, আমি একবার পুরো মন্দিরের চারপাশ আমি দেখিয়ে দিচ্ছি। আর ওই পাশে যে ঘরটা তোমরা দেখতে পেলে, ওখানে কিন্তু প্রদীপ, তারপর হচ্ছে তোমরা ওখানে দিতে পারো ঘিয়ের প্রদীপ। আমি যেহেতু ঘিয়ের প্রদীপ নিয়ে গেছি, তো ওখানে ঘিয়ের প্রদীপ ধরিয়ে দিয়েছি। আর পুরো মন্দিরের গায়ে গায়ে কি সুন্দর দেবদেবীর ছবি, ভীষণ সুন্দর। মানে ওখানে গেলে না মনে একটা শান্তি অনুভব হয়, সত্যি মন্দিরে গেলে মানেই একটা মানসিক শান্তি সব দিক থেকে। তো দেখো, এটা কিন্তু মন্দিরের পেছন সাইড। তো
আমি কিন্তু পুরো মন্দিরটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরাও কিন্তু কম বাজেটের মধ্যে ঘুরে আসতে পারো, একবার কামাখ্যা মাকে দর্শন করে আসতে পারো। একটু জানা থাকলে সেরকম টাকা লাগে না, খুব কম বাজেটের মধ্যেই যাওয়া যায়। তো দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। মোটামুটি তখন 6টা 6:30 বাজে। তো দেখো আমরা এখন নিচে সমতলের দিকে আসছি, যেহেতু পাহাড়ে উঠে গেছি, একদম পাহাড়ের চূড়ায় মায়ের মন্দির। তো দেখো টাটা বাই বাই করতে করতে আমরা চলে আসলাম। একটা দিন কিন্তু খুব ভালোভাবে কেটেছে, খুবই আনন্দ লেগেছে, খুবই ভালো লেগেছে। তো দেখো এবার